আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব শীতের সেরা পাকন পিঠা। আর এই পিঠাটি এতটা মজার হয়, যাকে একবার বানিয়ে খাবেন সে বারবার খেতে রিকোয়েস্ট করবে, এতটা সফট আর তুলতুলে হয়। আমি তো এই পিঠাটি বানানোর সাথে সাথে আমার বাসায় শেষ হয়ে গেছে, আমার বাচ্চারা খুবই পছন্দ করেছে। তো আমি চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়ে দিছি 2 কাপ দুধ, দিয়ে দেব আমি 2 চা চামচ চিনি, দিয়েছি স্বাদ মতো লবণ। এখন আমি চুলা অন করে দিয়েছি, দিয়ে দেব 1 চা চামচ রান্নার রেগুলার তেল। এখন আমি দুধের সাথে একটু সব উপকরণ নেড়ে চেড়ে বলক আসা পর্যন্ত দুধের মধ্যে অপেক্ষা করব। তো দুধের মধ্যে বলক আসার পরে আমি এখন দিয়ে দিব এখানে ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন। আমি 2 কাপ দুধের মধ্যে 1.5 কাপ ময়দা দিয়েছি, যেহেতু আমার দুধগুলো একটু শুকিয়ে গেছে। এখন আমি নেড়ে চেড়ে কাই তৈরি করে নিব। আমি নেড়ে চেড়ে কাই তৈরি করে নিব, একেবারে সফট একটা কাই তৈরি করে নিব আমরা। তো আমি চুলা এখন বন্ধ করে দিয়েছি, কাইগুলো একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এদিকে আমি শিরা তৈরি করে নিব। আমি পাতিলের মধ্যে 1 লিটার দুধ দিয়ে চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। 1 লিটার দুধের মধ্যে আমি 1 কাপ পানি দিয়েছি, আর দিয়েছি চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। আমি যেহেতু মিষ্টিটা কম খাই, এই জন্য আমি 1/2 কাপ চিনি দিয়েছি, আর দিয়েছি একটু লবণ। একবারে পাতলা একটা শিরা তৈরি করব আমরা। দুধটা 2-3 উতরানি দিলে চুলা বন্ধ করে দিব। তা আমি এখন চুলা বন্ধ করে দিব। এই দুধগুলো উতরাইছে অনেকক্ষণে, চুলা বন্ধ করে রেখে দিব আমি এই দুধগুলো এক পাশে। এখন আমি কাইগুলো একটা প্লেটে ঢেলে নিয়েছি। কাইগুলো এখনও গরম আছে, আমি ভালো করে মলে নিব। আর আমাদেরকে মনে রাখতে হবে, এই পিঠার কাই আমরা যত ভালো করে মলবো পিঠাগুলো ততটাই ভালো হবে, সফট হবে। আপনারা দেখে বুঝতে পারতেছেন আমার কাইগুলো কতখানি সফট। এখন এখানে আমি একটা ডিম নিয়েছি, ডিমটা ভালো করে ফেটিয়ে নিব। ফেটিয়ে আমি অর্ধেকটা ডিম দিয়ে দিব। আমি লাগলে পুরোটা পরে দিব, আর যদি না লাগে তাহলে দিব না। কাইগুলো ভালো করে মলে নিব ডিমের সাথে। আমি 5 মিনিট সময় নিয়ে এই কাইগুলো মলে নিব। তা আমি কাইগুলো ভালো করে মলে নিয়েছি 5 মিনিট ধরে। দেখেন কতটা সফট হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। তা আমার পুরাটা ডিম লাগে নাই, আমি একটা ডিমের বেশ অর্ধেক দিয়েছি এই কাইয়ের মধ্যে, আর কিছুটা ডিম আছে। আমি এখানে একটু তেল দিয়ে দিব, আবারও রান্নার রেগুলার তেল। আমি আর কোনো তেল দিই নাই, যেহেতু আমি কাই তৈরি করার সময় তেল দিয়েছি। আপনারা যদি কাই তৈরি করার সময় তেল না দেন, তাহলে এখানে 2 চা চামচ তেল দিয়ে কাইটা ভালো করে মুলে নেবেন, তাহলে কাইটা খুবই মসৃণ হবে। এখন আমি ছোট ছোট করে লেচি করে নেব। আপনারা এই কাজটা দেখে বুঝে নিতে হবে, একেবারে সহজ। এখানে আমাদের কোনো ফিরি বেলানোর দরকার হবে না, শুধু আমরা 2 হাতের মধ্যে নিয়ে একটু ঘুরিয়ে লম্বা করে নিব, তাহলেই হবে। আর আমাদের কাইগুলো যত সফট হবে পিঠাগুলো তত ভালো হবে, একেবারে নরম হবে। তো আমি এখানে একটা চিরুনি নিয়েছি নতুন। এই চিরুনিটার মধ্যে আমি কিনেছি শুধু পিঠা তৈরি করার জন্যই। আমি একটা লেচি চিরুনির মধ্যে দিয়ে তারপরে 2 আঙ্গুলের সাহায্যে চেপে চেপে লম্বা করে গুড়িয়ে নেব। এই কাজ আসলে আমি বলে বোঝাতে পারবো না, আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। দেখেন কতটা সহজ আর কত সুন্দর একটা পিঠা তৈরি করা হয়ে গেছে। তা আমি আরও একটা পিঠাও দেখিয়ে দিচ্ছি। আমি আবারও বলে দিচ্ছি, আমাদের কাই যতটা সফট হবে পিঠাগুলো ততটাই সফট হবে, খেতে মজা হবে। আর এই পিঠাগুলো দেখতে খুবই সুন্দর,
আমার কাছে খুবই ভালো লাগে, খেতেও দারুণ হয়। তা আমি একইভাবে সবগুলো পিঠা হচ্ছে তৈরি করে নিয়েছি। এখন আমি তেলের মধ্যে সেঁকে নিব। তা আমি চুলার মধ্যে হচ্ছে আগে থেকে তেল গরম বসিয়ে রেখেছি। হালকা গরম তেলের মধ্যে হচ্ছে পিঠাগুলো দিয়ে আমরা সেঁকে নিব। আর অবশ্যই চুলা মিডিয়াম আঁচে রাখতে হবে। আমার এই পিঠার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। এই পিঠাগুলো হচ্ছে আমাদেরকে চুলা মিডিয়াম আঁচে দিয়ে ভাজতে হবে, তাহলে হচ্ছে পিঠাগুলা ভিতরেও হবে উপরেও হবে আর খুব সুন্দর ফুলবে। আর আমরা চুলা যদি হাই হিটে দিয়ে ভাজি, উপর থেকে কালার চলে আসবে, ভিতরে কাঁচা থেকে যাবে। আমি হচ্ছে পিঠাগুলো উল্টিয়ে দিব। খুবই কিউট হয়েছে পিঠাগুলা। এই পিঠাগুলা তাকে বানিয়ে খাওয়াবেন, সেই আপনার প্রশংসা করতে বাধ্য হবে, এতটা মজার হয়। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন মজা। তা আমার এই পিঠাগুলো হচ্ছে সেকা হয়ে গেছে, আমি উঠিয়ে নিব। আমি একইভাবে সবগুলো পিঠা সেঁকে নিব। আর এই পিঠাগুলো হচ্ছে আমি তেলে থেকে উঠিয়ে একটা প্লেটে নিব, সরাসরি দুধে দিব না। তো এখন হচ্ছে এই দুধগুলো হালকা গরম আছে, আমি পিঠাগুলো হচ্ছে দুধের মধ্যে দিয়ে দিব। আমরা একেবারে গরম দুধে পিঠাগুলা দিব না, আর তেলের থেকে উঠিয়ে পিঠাগুলা দুধের মধ্যে দিব না সরাসরি। একবারে হচ্ছে গরম পিঠা হচ্ছে গরম শিরার মধ্যে দিলে পিঠাগুলা উপর থেকে ফোসকার মতো হয়ে যায়, শিরাও ভালোভাবে প্রবেশ করে না পিঠার ভিতরে। এই জন্য আমরা হালকা গরম দুধের মধ্যে হচ্ছে এই পিঠাগুলা দিব, দিয়ে একটু নেড়ে চেড়ে আমরা ঢাকনা দিয়ে ডেকে রাখবো 2-3 ঘন্টার জন্য। আর শিরাটা অবশ্যই আমাদেরকে পাতলা রাখতে হবে, তাহলে খুব ভালোভাবে প্রবেশ করবে পিঠার ভিতরে। দেখেন আমার এক একটা পিঠা ফুলে কতখানি বড় হয়েছে, তার মধ্যে আমার মেয়ে হচ্ছে আর আমার জামাই পিঠা খেয়েছে। আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কতটা সুন্দর হয়েছে এই পিঠাগুলো, আর কতটা সফট হয়েছে। রস খেয়ে একবারে টই টম্বর হয়ে আছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব চট্টগ্রামের ঐতিহাসিক বাকরখানি রেসিপি। তো আমি আজকে হচ্ছে আটা আর তেল দিয়ে খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব অসংখ্য লেয়ারযুক্ত এই বাকরখানি। একবার দেখলে খুব সহজে যে কেউ তৈরি করে নিতে পারবে। তো ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন, তাহলে আপনারাও খুব সহজেই শিখে নিতে পারবেন। এইখানে হচ্ছে আমি একটা সার্ভিং বল নিয়েছি, নিয়ে নিব আটা। আটার পরিবর্তে হচ্ছে আপনারা এখানে ময়দাও নিতে পারেন। তো আমি হচ্ছে এখানে 1.5 কাপ আটা নিয়েছি, দিয়ে দিয়েছি লবণ। এখন দিয়ে দিব হচ্ছে সয়াবিন তেল। তা আমি যেহেতু বলেছি আজকে তেল দিয়ে বাকরখানি তৈরি করব, এই জন্যই তেল দিচ্ছি। আপনারা চাইলে এখানে তেল আর হচ্ছে ঘি একসাথে মিশিয়ে তারপরে দিতে পারেন। এখন ভালো করে তেল আটার সাথে মাখিয়ে নিতে হবে। আটা আর তেল যত ভালো করে মাখানো হবে, আমাদের বাকরখানিও ততখানি ভালো হবে আর লেয়ারযুক্ত হবে। তো এখন হচ্ছে আমি অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে কাই তৈরি করে নিব। পরোটার কাইয়ের মতো কাইটা হবে, একবারে নরম করা যাবে না। তো আমি হচ্ছে অল্প অল্প করে পানি দিব আর কাই তৈরি করে নিব। আমরা একেবারে বেশি করে পানি দিব না, তাহলে কাইগুলো নরম হয়ে যাবে। তো এই কাইগুলো হচ্ছে আপনারা যত মলবেন আর বাকরখানি ততটাই ভালো হবে। তো আমি কাইগুলো হচ্ছে একটু ভালো করে মলে নিচ্ছি। আমি প্রায় 10 মিনিট এই কাইগুলো মলেছি। মলে এখন হচ্ছে আমি ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। এদিকে হচ্ছে আমি চিনির শিরা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1/2 কাপ পানি দিয়েছি। 1/2 কাপ পানির মধ্যে আমি 1/2 কাপ চিনি দিব, কারণ এই শিরাটা একেবারে পাতলা হবে। তো আমার হচ্ছে আগে থেকে একটু শিরা ছিল, ওই শিরাটাও আমি দিয়ে দিয়েছি। এই শিরার মধ্যে হচ্ছে একটু ফুড কালার মেশানো ছিল। তো এখন হচ্ছে আমি চুলা বন্ধ করে এই শিরাগুলো এক পাশে রেখে দিব। এই শিরাগুলো আর ঘন করব না, কারণ এই শিরাতে 1 তার 2 তার আসার দরকার নাই, শুধু বলক আসলে উঠে রাখলে হবে। এদিকে কাইগুলো দেখেন আরও অনেকখানি সফট হয়ে গেছে। এখন আমি এই কাইগুলো 3 ভাগে ভাগ করে নিব।
আমি হচ্ছে 3 ভাগে ভাগ করে নিয়েছি। এখান থেকে একটা লেচি নিব আমি, আর 2টা লেচি ডেকে রেখে দিব। আমরা লেচিগুলো হচ্ছে ডেকে রেখে দিব, তাহলে উপর থেকে আর ড্রাই হয়ে যাবে না। আমার এই কাইগুলো একেবারে সফট হয়েছে, দেখে বুঝতে পারতেছেন, কাইগুলো বোঝাই যাচ্ছে। আমাদের হচ্ছে কাই তৈরির থেকে হচ্ছে বাকরখানি বেশি ভালো হয়। ডেকে এক পাশে রেখে দিয়ে এখন এই কাই দিয়ে আমি একটা রুটি বেলে নেব অনেক বড় করে। আমি আটা ছড়িয়ে দিয়েছি, আটার পরিবর্তে এখানে চাইলে হচ্ছে আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন। এই রুটিটা হচ্ছে যতখানি পাতলা করে বেলা যায়। আমি অনেক বড় একটা রুটি বেলে নিয়েছি, আর এখানে হচ্ছে আমি তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিয়েছি। ওই মিশ্রণ দিয়ে দিচ্ছি রুটির উপরে, হাত দিয়ে মিশিয়ে দেব চারপাশে। এখন উপরে কিছুটা আটা ছড়িয়ে দিব, তবে আটার পরিবর্তে আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। বেশি করে হচ্ছে একটু আটা ছড়িয়ে দিয়েছি। এখন বোটে হচ্ছে রোল করে নিব। আমি চেষ্টা করেছি একেবারে সহজ করে আপনাদের সাথে শেয়ার করার জন্য বাকরখানি। তা আমি হচ্ছে রোল করে নিয়েছি, এখন ঘুরিয়ে ঘুরিয়ে আবারও পেঁচিয়ে নিচ্ছি। আসলে এই কাজটা হচ্ছে আপনারা দেখে বুঝে নিতে হবে, একেবারে সহজ। এখন হচ্ছে আমি একটা রুটি বেলে নিব, আর এই রুটিটা হচ্ছে একটু মোটা হবে, মোটা করে বেলে নিতে হবে আমাদেরকে। আর এই বাকরখানি হচ্ছে অসংখ্য লেয়ার যুক্ত হয়, খেতে ভীষণ ভালো লাগে। একদিন বানিয়ে হচ্ছে আপনারা 1 সপ্তাহ পর্যন্ত রেখে খেতে পারবেন। আমি হচ্ছে একটু মোটা করে একটা রুটি বেলে নিয়েছি। দেখেন অসংখ্য লেয়ার হয়েছে এই রুটিটার মধ্যে। তো আমি চুলার মধ্যে আগে থেকে প্যান বসিয়ে রেখেছি, দিয়ে দিয়েছি হচ্ছে সয়াবিন তেল। তেলের পরিবর্তে এখানে আপনারা ঘিও দিতে পারেন। তেল গরম হলে এখন আমি হচ্ছে একটা বাকরখানি এখানে দিয়ে দিব। চুলা হচ্ছে মিডিয়াম আঁচে দিয়ে আমরা এই বাকরখানিগুলো ভাজবো। উল্টিয়ে দিচ্ছি, খুব সুন্দর কালার আসবে। আমরা পরোটাতে যেমন তেল দিই তার চেয়ে একটু বেশি তেল দিয়ে এই বাকরখানিগুলো ভাজবো। এখনই হচ্ছে লেয়ারগুলো খুলে যাচ্ছে। আমার হচ্ছে এই বাকরখানি হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। উঠিয়ে হচ্ছে গরম গরম বাকরখানির মধ্যে আমাদেরকে শিরা দিয়ে দিতে হবে। তা আমি গরম থাকা অবস্থায় শিরাগুলো দিয়ে দিচ্ছি, তাহলে শিরা খুব সুন্দরভাবে শুষে নেবে। আমি একইভাবে হচ্ছে সবগুলো বাকরখানি ভেজে নিব। ভেজে একেবারে গরম থাকা অবস্থায় হচ্ছে আমরা শিরা দিয়ে দিব। আমি হচ্ছে একেবারে গরম থাকা অবস্থায় শিরা দিয়ে দিয়েছি। একইভাবে আমি সবগুলো বাকরখানি বানিয়ে নিয়েছি, আর আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে আর কতটা লেয়ারযুক্ত হয়েছে, মাশাআল্লাহ। খেতেও ভীষণ ভালো লাগে। আর আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। তো আমি চেষ্টা করেছি শুধুমাত্র আটা আর তেল দিয়ে আপনাদের সাথে বাকরখানি শেয়ার করার জন্য। আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ঘরে যদি 2 কাপ দুধ আর হচ্ছে একটু চিনি থাকে তাহলে ছোট বড় সকলের পছন্দের স্পঞ্জ এই মিষ্টিটি তৈরি করে নিতে পারবেন। আর খেতে যে এতটা মজার হয়, কাউকে খাওয়ালে সে বুঝবেই না যে বাসায় তৈরি করা। তো আমি হচ্ছে এখানে হাফ লিটার দুধের ছানা নিয়ে নিচ্ছি। ছানার ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা হচ্ছে চাইলে দেখে নিতে পারেন। তো এখন হচ্ছে আমি এই ছানাগুলোকে ভালো করে হাতে রোলে নিব।
আর আমি দুধ থেকে ছানা উঠানোর পরে 10 মিনিট হচ্ছে ছানাগুলা সুতির কাপড়ে পেঁচিয়ে রেখে দিয়েছি। তো এখন হচ্ছে একেবারে হালকা হাতে আমরা এই ছানাগুলো ডলে নেব। একেবারে চেপে চেপে ডলবো না, একেবারে চেপে চেপে ডললে হচ্ছে ছানা থেকে তেল বের হয়ে যাবে। এই জন্য হালকা হাতে আমাদেরকে ডলতে হবে। তো 10 মিনিট আমি এই ছানাগুলো হচ্ছে ডলে নিব। একেবারে মসৃণ করে ডলে নিতে হবে। আর আপনাদের ছানাগুলো যদি বেশি ড্রাই হয়ে যায় তাহলে একটু পানি ছিটা দিয়ে নিতে পারেন। তো আমার এই ছানাগুলো ডলা হয়ে গেছে, আপনারা দেখে বুঝতে পারতেছেন ছানাগুলো একেবারে ক্রিমের মতো হয়ে গেছে, মসৃণ হয়েছে পুরো। আর এই মিষ্টিটি তৈরি করা একেবারে সহজ, যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন। এই ছানার মধ্যে কোনো রকম কোনো কিছু দিতে হয় না। আপনারা আমার এই ভিডিও দেখলে হচ্ছে যে কেউ খুব সহজেই মিষ্টি তৈরি করে নিতে পারবেন। একটা মিষ্টি ভাঙবেও না, চুপসে যাবে না। এখন হচ্ছে আমি মিষ্টিগুলো গোল গোল করে নিব। আমি এই মিষ্টিগুলো একেবারে ছোটো করে বানিয়ে নিচ্ছি। এগুলো শিরাতে দেওয়ার পরে অনেকখানি ফুলে যাবে। আর আমাদেরকে খেয়াল রাখতে হবে মিষ্টিগুলো গোল করার পরে যেন ফেটে না থাকে। আমি সবগুলো মিষ্টি হচ্ছে আগে গোল করে নিব বলের মতো। আমার মেয়ে হচ্ছে এই মিষ্টিটা খুবই পছন্দ করে। বিশেষ করে আমি বাসায় যে মিষ্টিগুলো তৈরি করি তার খুবই পছন্দের, কিন্তু বাইরে থেকে মিষ্টি কিনলে সে খায় না। আমি হচ্ছে সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। এখন আমি শিরা তৈরি করে নিব। তা আমি হচ্ছে একটা পাতিল নিয়েছি, পাতিলের মধ্যে দিয়ে দিব 2 কাপ চিনি। এখানে হচ্ছে চিনিটা আপনারা একটু কমিয়ে দিতে পারেন। দিয়ে দিব 2.5 কাপ পানি। মিষ্টিটা হচ্ছে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে দিতে পারেন। আমি পানির সাথে হচ্ছে চিনি একটু মিশিয়ে এখন আমি চুলা অন করে দিব। আপনারা চাইলে শিরাতে একটু এলাচ দিতে পারেন, তবে মিষ্টির মধ্যে আমার এলাচটা ভালো লাগে না, এই জন্য আমি দেই নাই। তো শিরাটা হচ্ছে হয়ে গেছে। এখন চুলা হাই হিটে রেখে ফুটন্ত শিরাতে হচ্ছে আমি মিষ্টিগুলা দিয়ে দিব। এই শিরাটা হচ্ছে 1 তার 2 তার কিংবা ঘন করা যাবে না, পাতলা শিরাতে হচ্ছে আমাদেরকে মিষ্টিগুলা দিতে হবে। তবে মিষ্টি দেওয়ার পরে চুলা হচ্ছে কমানো যাবে না। চুলা কমালেই মিষ্টিগুলো হচ্ছে শক্ত হয়ে যাবে আর চুপসে যাবে। এই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত এই মিষ্টিগুলোকে আমাদেরকে চুলা হাই হিটে রেখে রান্না করতে হবে 20 মিনিট। তা আমি হচ্ছে ঘড়ি ধরে 20 মিনিট মিষ্টিগুলো রান্না করব। আমি 5 মিনিট ঢাকনা ছাড়া রান্না করেছি। এখন আমি ঢাকনা দিয়ে দিয়েছি। 5 মিনিট পরে আমি ঢাকনা সরিয়ে একটু উপর থেকে হচ্ছে নেড়ে ছেড়ে দিব। তো যখন হচ্ছে শিরাটা উপরের দিকে এইভাবে উঠবে তখন হচ্ছে শুধু ঢাকনাটা একটু সরিয়ে দিবেন, তাহলে আর শিরাটা পড়ে যাবে না। তো এখন হচ্ছে আমি এই মিষ্টিগুলোর উপরে একেবারে ফুটন্ত গরম পানি দিয়ে দিব। আর আমরা পানি দিব যখন দেখব শিরাটা একটু গরম হয়ে গেছে, তখন আমাদেরকে এইভাবে ফুটন্ত গরম পানি দিয়ে দিতে হবে। তা আমি হচ্ছে 1 কাপের মতো গরম পানি আস্তে করে উপর থেকে ছড়িয়ে দিয়েছি। তা আমি হচ্ছে 20 মিনিটের মধ্যে 3 বার ফুটন্ত গরম পানি দিয়েছি 3 কাপের মতো। আর চুলা হাই হিটে দিয়ে হচ্ছে আমি 20 মিনিট এই মিষ্টিগুলো রান্না করেছি। হচ্ছে একেবারে গড়ে ধরে 20 মিনিট এই মিষ্টিগুলো রান্না করেছি। এখন আমি চুলাটা বন্ধ করে মিষ্টিগুলো হচ্ছে 4 ঘন্টার জন্য রেখে দিব। ফিরে আসবো 4 ঘন্টা পরে। 4 ঘন্টার মধ্যে এই মিষ্টিগুলো একেবারে হচ্ছে রসালো হয়ে দেখবেন কতখানি হয়ে গেছে বড় হয়ে। আমি হচ্ছে আপনাদেরকে একটা মিষ্টি দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা রসালো হয়েছে। আর আমার একটা মিষ্টিও হচ্ছে ভেঙেও যায় না, চুপসেও যায় না। আমি মিষ্টিগুলো এখন শিরা থেকে উঠিয়ে নিব। আর আমার হচ্ছে মিষ্টি শেষ হলে মিষ্টি বানাতে হয়, যেহেতু আমার মেয়ে হচ্ছে টিফিন নেয় এই মিষ্টিগুলা, তার খুবই পছন্দের একটি খাবার। আপনাদের কাছে যদি আমার এই মিষ্টি রেসিপি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। দেখেন কতটা রসালো হয়েছে, মাশাআল্লাহ, খেতেও আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব দুধের মধ্যে আম দিয়ে খুব সহজে
মিষ্টি তৈরি করার রেসিপি। যারা কখনোই মিষ্টি তৈরি করতে পারেন না, মিষ্টি হয় না, তারাও এই ভিডিওটি দেখলে খুব সহজেই মিষ্টি বানিয়ে নিতে পারবেন। আমি চুলার মধ্যে একটা পাতিল দিয়ে পাতিলের মধ্যে 1 লিটার দুধ নিয়েছি। আমি চুলা হচ্ছে এখন অন করে দিয়েছি। দুধটা হালকা গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। দুধটা এমন গরম করে নিতে হবে যেন আমাদের আঙ্গুল দুধের মধ্যে দিলে সহ্য হয়। তো দেখেন আমার আঙ্গুলটা হচ্ছে আমি দুধের মধ্যে দিয়ে রেখেছি। এখন হচ্ছে আমি এখানে একটা আম ভালো করে ধুয়ে নিয়েছি। আমটা হচ্ছে আমি কেটে দিয়ে দিব, পুরোটাই দিব না, আমরা অল্প একটু আম দিব, কারণ আমাদের অনেকের হাতের কাছে ভিনেগার থাকে না, আর গ্রামে হচ্ছে অনেকে মিষ্টি তৈরি করতে সমস্যা হয়, ভিনেগার থাকে না। খুব সহজে এভাবে আম দিয়ে হচ্ছে আপনারা মিষ্টি তৈরি করে নিতে পারবেন। তো এখন হচ্ছে আমি নেড়ে চেড়ে অপেক্ষা করব। আর এই মিষ্টিগুলো তৈরি করা এতটা সহজ, কিন্তু খেতে এত মজা, কাউকে খাওয়ালে বিশ্বাসই করবে না যে বাসায় তৈরি করা। আমার ছেলেই হচ্ছে খেয়ে বিশ্বাস করতে পারে না যে আমি বাসায় বানিয়েছি, এতটা মজার হয়েছে। দেখেন দুধগুলো হচ্ছে ছানা ছানা হয়ে গেছে, যেহেতু আম টক। এই যে এখন হচ্ছে আমি এই দুধগুলো সেকে নিব, যেহেতু দুধ পানি আলাদা হয়ে গেছে, ছানাগুলো আলাদা হয়ে গেছে। এই ছানা থেকে আমের কোনো গন্ধই আসবে না, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এখন হচ্ছে আমি এগুলো একটি সুতির কাপড়ে ঢেলে নিব। আমগুলো হচ্ছে আমি বেছে ফেলে দিব। আমগুলা বেছে ফেলে দিয়ে আমি হচ্ছে নর্মাল পানি দিয়ে কয়েকবার এগুলো ধুয়ে নিব। তা আমি হচ্ছে দুধের ছানাগুলো ধুয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখেন শুধুমাত্র দুধের মধ্যে আম দিয়ে কত সুন্দর ছানা হয়েছে। তা আমি ছানাগুলো ধুয়ে নিয়েছি 2-3 বার করে। এখন পানিগুলো ভালো করে চেপে ফেলে দিব। তারপর হচ্ছে এইভাবে হচ্ছে কাপড়ের মধ্যে মুড়িয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দিব। এদিকে আমি শিরা তৈরি করে নিব। এখানে আমি চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়ে দিয়েছি 1 কাপ চিনি। 1 কাপ চিনির মধ্যে আমি দিয়ে দিব 2 কাপ পানি। এই মিষ্টির শিরাটা হচ্ছে আমরা ঘন করব না, অবশ্যই পাতলা শিরা তৈরি করতে হবে। আপনারা চাইলে এখানে এলাচ দিতে পারেন, তবে আমার এলাচের গন্ধটা যেহেতু ভালো লাগে না, এই জন্য আমি এলাচ দিব না। হচ্ছে চুলা লো হিটে দিয়ে শিরাগুলো রেখে দিয়েছি। এদিকে আমি ছানা একটা প্লেটে ঢেলে নিয়েছি। আমরা হাতের তালু দিয়ে 10 মিনিট এই ছানাগুলো হচ্ছে ডলে নিব। অবশ্যই আমাদেরকে একেবারে মসৃণ করে নিতে হবে এই ছানাগুলো ডলে, তাহলে হচ্ছে আমাদের মিষ্টিগুলো খুবই সুন্দর হবে। তা আমি 10 মিনিট এই ছানাগুলো হচ্ছে ডলে নিব হাতের তালু দিয়ে। তো ছানাগুলো ডলতে ডলতে একেবারে ক্রিমের মতো হয়ে গেছে, দেখেন কতটা সুন্দর হয়েছে, একেবারে মোলায়েম হয়ে গেছে। তা আমার 10 মিনিট এই ছানাগুলো ডলা হয়ে গেছে। এখন আমরা হচ্ছে মিষ্টি তৈরি করে নিব। তা আমি হচ্ছে ছোট ছোট করে গোল করে নিব, কারণ এই মিষ্টিগুলো হচ্ছে আমরা শিরাতে দেওয়ার পরে অনেকখানি ফুলবে। তা আমার হচ্ছে এখানে 8 পিস মিষ্টি হয়েছে। মিষ্টিগুলো হচ্ছে আমার তৈরি করা হয়ে গেছে। এখন আমি শিরাতে দিব। আমি হচ্ছে চুলা একেবারে হাই হিটে রেখে ফুটন্ত শিরাতে হচ্ছে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে চুলা যেন হাই হিটে থাকে, চুলা কোনোভাবে লো হিটে দেওয়া যাবে না। প্রথম থেকে শেষ পর্যন্ত চুলা হাই হিটে দিয়ে এই মিষ্টিগুলো হচ্ছে 10 মিনিট আমাদেরকে রান্না করতে হবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। হচ্ছে এর মধ্যে ঢাকনা সরিয়ে একবার মিষ্টিগুলো নেড়ে দিচ্ছি। মাশাআল্লাহ, দেখেন আমার মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে আর কতখানি বড় হয়েছে। তবে মিষ্টিগুলো একটু চ্যাপটা হয়ে গেছে, যেহেতু আমার মিষ্টি কম আর পাতিলটা বড় হয়ে গেছে। আমরা অবশ্যই যখনই মিষ্টি তৈরি করব আমরা খুবসা পাতিলে মিষ্টি দিব, তাহলে মিষ্টিগুলো চ্যাপটা হবে না, গোল থাকবে। হচ্ছে 10 মিনিট হয়ে গেছে। এখন আমি চুলা বন্ধ করে দিব। তারপরে মিষ্টিগুলো ঢেকে রাখবো 2 ঘন্টার জন্য, ফিরে আসবো 2 ঘন্টা পরে। তা আমি হচ্ছে 2 ঘন্টা ঢেকে রেখেছি। 2 ঘন্টা পরে আমি মিষ্টিগুলো একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ খেতেও দারুণ হয়েছে।
আমি যে প্রসেসে মিষ্টি বানিয়েছি আপনারা একবার হলো এই প্রসেসে মিষ্টি বানাবেন। যাদের কখনো মিষ্টি হয় নাই তাদের মিষ্টিও এমন সুন্দর আর রসালো হবে। তো ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ।